নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আমি আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপি হচ্ছে ট্যাংরা মাছের সুস্বাদু একটি রেসিপি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। যেহেতু এখন শীতকাল পড়েছে, আর এই শীতকালে কিন্তু একটু মাছের পাতলা ঝোল খেতে বেশি ভালো লাগে, যদি সেটা একটু ঝাল ঝাল করে হয়। আর এই রেসিপিটি আমি আজকে করব। আর এটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে প্রথমে কিন্তু ট্যাংরা মাছগুলো কেটে নিতে হবে, আর কেটে কিন্তু একটা ঝুড়ির সাহায্যে জলটা ঝরিয়ে নিতে হবে। আমি দেখো মাছটা কিন্তু খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, আর ঝুড়িতে জলটাও ঝরিয়ে নিয়েছি। এবারে কিন্তু মাছটা ভেজে নিতে হবে। মাছটা ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে হতে এইদিকে মাছটা ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে নিতে হবে। তো মাছটা আমি একটা গামলায় ঢেলে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। এবারে এটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে প্রতিটা মাছের গায়ে নুন হলুদটা খুব ভালোভাবে মাখে। এইদিকে দেখো নুন হলুদ মাখাতে মাখাতে কড়াইটা গরম হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দিতে হবে তেল, আর এই তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে মাছগুলো। তো দেখো আমি এখানে কিন্তু অনেকগুলো মাছ দিয়ে দিয়েছি। এবারে এর এক পিঠটা 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিতে হবে, যাতে মাছের নিচে সুন্দর একটা কালার আসে। যখনই এরকম একটা কালার আসবে 3 থেকে 4 মিনিট ভাজার পরে, তখন কিন্তু এইভাবে মাছগুলো উল্টে দিতে হবে। তো আমি কিন্তু সব মাছগুলো উল্টে দিয়েছি, আর অপর পিঠটাও কিন্তু ঠিক একইভাবে ভেজে নিতে হবে। তো দেখো সব মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, ওগুলো আমি তুলে নিয়েছি, আর বাকি মাছগুলো এবারে দিয়ে দিয়েছি। এই মাছগুলোও কিন্তু ঠিক একইভাবে ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিচ্ছি। দেখো এখানে কিন্তু সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে এই মাছ রান্নার জন্য এই গরম তেলে দিয়ে দিতে হবে কিছুটা গোটা জিরে আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো। আর এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিতে হবে কিছুটা ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে কালারের জন্য ব্যবহার করছি না, তোমরা চাইলে কালারের জন্য ব্যবহার করতে পারো। এবারে দিয়ে দিতে হবে কিছুটা জল। যেহেতু আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখানে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, এখানে অল্প জল দিলেই হয়ে যাবে। আর এই জলটা দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যখনই দেখবে মাছের ঝোলটা এইভাবে কিন্তু টক বক করে ফুটে উঠেছে, ঠিক তখনই কিন্তু এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো দিয়ে কিন্তু আবারও একটু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর হ্যাঁ, যখন এইভাবে মাছটা ফোটাবে তখন কিন্তু গ্যাসের পাওয়ারটা হাই রাখবে। আর যখনই দেখবে মাছের ঝোলটা প্রায় টেনে এসছে, ঠিক তখনই কিন্তু দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। এখানে আমি একটা বড় বাটির হাফ বাটি ধনেপাতা কুচি নিয়েছি, ওটা আমি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ধনেপাতার পরিমাণটা একটু বেশিই দিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। যেহেতু আমি এখানে ধনেপাতা দিয়েছি, এখানে গরম মশলা ব্যবহার করতে হবে না। তোমাদের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে কিন্তু গরম মশলাটা ব্যবহার করতে পারো। আর ধনেপাতাটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু মাছের ঝোল রেডি। দেখো কতটা ভালো লাগছে। এরকম যদি গরম গরম ভাতে টেস্টি মাছের ঝোল থাকে তাহলে আর কিছুই লাগবে না। বাড়িতে একবার হলেও ট্রাই করবে। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ভিডিওতে।